দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন শীতলকুচির দরিদ্র কৃষক উকিল বর্মন। গত 16 এপ্রিল নিজের জমিতে চাষাবাদ করার সময় তাকে তুলে নিয়ে চলে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বুধবার বিকেলে বিজেপি ও বিএসএফ এর মধ্যে বৈঠকের পর উকিল বর্মনকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর হাতে, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর ভারতীয় ভূখণ্ডে এসে উকিল বর্মনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশের বিরুদ্ধে। পরে বাংলাদেশিরা তাকে বিজেপির হাতে তুলে দেয়। অনুপ্রবেশকারী দেখিয়ে বাংলাদেশের জেলে রাখা হয়েছিল উকিল বর্মনকে। বিজেপি ও বিএসএফ এর মধ্যে একাধিক বৈঠকের পর অবশেষে বুধবার মুক্তি পেয়ে দেশে ফিরলেন উকিল বর্মন। ভারতে ফেরার পর এদিন তাকে বিএসএফ এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এরপর তার চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। এদিন সাথে থাকার পাশাপাশি উকিল বর্মনের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ শাসক দলের একাধিক নেতৃত্ব। এদিন উকিল বর্মনকে মিষ্টুমুখ করান অভিজিৎ দে ভৌমিক। আর উকিল বর্মনের ফিরে আসাতে অত্যন্ত আনন্দিত সকলের সাথে তিনিও বলে এদিন জানান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আমরা সকলেই ছুটে এলাম। আমাদের সাথে দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, এখানকার আমাদের প্রাক্তন এমপি, রাজ্যের মন্ত্রী প্রাক্তন হিতেন বর্মন এলেন। আমাদের এই শীতলকুচি বিধানসভার 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, 2 ব্লক সভাপতি, তারাও এসছেন। আমাদের নেতৃত্বরা যারা এই অঞ্চলের, তারা সকলে আছেন। সকলে তার পরিবারের পাশে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার খোঁজখবর রেখেছেন। এবং তিনি আইজি, এখানকার ডিআইজি, এসপি সকলে এখানে এসছেন। বিএসএফদের সাথে তারা মিটিং করেছেন ঘন ঘন, এবং বিএসএফও অত্যন্ত তৎপরতার সাথে বিজিবির সাথে বেশ কয়েকবার তারা ফ্ল্যাগ মিটিং করেছে। এবং যার ফলে আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশ আদালত তাকে এই কারণে জামিন মঞ্জুর করেছে যে তিনি অনিচ্ছাকৃতই এটা ট্রেসপাস হয়েছে, তিনি কোনো উদ্দেশ্য নিয়ে বর্ডার অতিক্রম করেনি। তাকে অপহরণ করা হয়েছে, সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে, এটাই আমরা আশা রাখি। এবং আমাদের বিএসএফ যেভাবে কাজ করছে, যত সুন্দরভাবে কাজ করছে, সেইভাবে যাতে বিজিবি তাদের বর্ডারে কাজ করে, তা না হলে এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ চলতে থাকে। আমরা উকিল বর্মনের বাড়িতে তার পরিবারের মধ্যে যে একটা চাপা কষ্ট, দুঃখ ছিল, সেটা কেটে গেল। এটা তাদের আনন্দে আমরা শরীর খেতেই এসেছি। আচ্ছা, আগামী বৃহস্পতিবার সকাল হতেই ভিড় জমতে শুরু করে উকিল বর্মনের শীতলকুচির বাড়িতে। বিভিন্ন মানুষ শুভেচ্ছা জানাতে ছুটে আসেন তাকে। আর ভারতে ফিরতে ফেরে খুশি উকিল বর্মন। তিনি জানিয়েছেন যে তিনি ভালো আছেন, তবে কাঁটাতারের ওপারে নিজের জমিতে আর কাজ করতে যেতে ভরসা পাচ্ছেন না তিনি। ঘটনা, খেতে গেছিলাম কাঠ জমা দিয়া বেড়া কাটার উপসে জমি আবাদ করতে। ওই বাংলাদেশের লোক আমাকে তুলে নিয়ে যায়। আমি তুলে নিয়ে যায় আমি কেন নিয়ে যান। ঘটনায় খেতে গেছিলাম কাঠ জমা দিয়া বেড়া কাটার উপসে জমি আবাদ করতে।
ওই বাংলাদেশের লোক আমাকে তুলে নিয়ে যায়, আমি তুলে নিয়ে যায়, তুলে নিয়ে নিয়ে যায়। আমি কেন নিয়ে যান, কেন নিয়ে যান? আমি তো জানি না ওখানে গুলি হয়েছে, ওখানে কি হয়েছে আমি তো জানি না। তাহলে 6জন লোক আসিয়া আমাকে ধরিয়ে তুলে নিয়ে যায়। বলে কাকা কোনো ভয় করেন না, কোনো ভয় করেন না, কোনো ইয়ে করেন না, আমাদের লোক ধরছে, আমার লোক ফেরত নেবো, তোমাকে ফেরত দেবো, ফেরত দেবো। তারপর নিয়ে গেল, নিয়ে যায় করে আমার লোক ফেরত দিবে, আমার লোক তোমাকে ফেরত দেবো। তারপরে যা শুনি ও আবার গুলি করে বলে মারাই গেছে লোকটা। আমি বলে শুনিনি, গুলি করে মারাই গেছে লোকটা। তারপরে আমাকে অন্য জায়গা নিয়ে গেল, নিয়ে যাওয়া ও আঁকিল। তারপরে বিকেলের দিকে বিএসএফরা খুব চাইতেছে, বাংলাদেশে বিডিও ওইগুলো খুব চাইতেছে ওগুলোকে, বলে ও লোক দাও, আমরা সমস্যার সমাধান করব, আমার সমস্যার সমাধান করব। তারপরে বিডিওর কাছে হাতে তুলে দিল। বিডিও আমার নিয়ে বললো, বলে কাকা কোনো তোমার টেনশন নেই, কোনো ভয় নেই, পরে আমরা আমাদের লোক আমার ফেরত নেবো, তোমাকে ফেরত দেবো। ওই কাছে আসি, বেশ ভালো আদর সাদর করে, বেশ ভালো করে। ওই যে এই ক্যাম্পে না রাখিয়া বুড়ি বাড়ির ক্যাম্পে নিয়ে গেল। ওরা ফোনে ফোনে বলতেছে, গাড়ি দিয়ে তুলিয়া খালি ঘুরে করতে করতে নিয়ে যায়, গাড়িতে ঘুরে যেতেছে। কলে এই ক্যাম্পে ফোন করে দেয়, পরে ক্যাম্পে আমাদের কোনো কেউ কারো যেন জানে না আমি কোথায় লোকটাকে নিয়ে যাচ্ছি, ক্যাম্পেও না বা আর কোনো না, নিয়ে যায় তখন নিয়ে যায়। আর তারপরে নিয়ে বুড়ি বুড়ি ক্যাম্প ওখানে যা ফোন করে, করিয়ে করে আমরা নিরাপত্তা জায়গায় আছি, কেউ যেন ক্যাম্পের কাউ যেন জানে না। ওরা নাকি ওই যে লোকটা মারা গেছে, ওরা নাকি ক্যাম্প ওই বিডিএ বাংলাদেশে বিডিএ করে আমাদের যদি ক্যাম্পে থুই, তাহলে আমাদের ক্যাম্পে থুলে পাবলিক যে আমাদের উপর হামলা করবে। লোকটাকে নিয়ে কলে মারি ফেলে, ওটার লোককে মারি ফেলে, আমার লোক মারা গেছে, ওটার লোকও মারি ফেলে। মানে বাংলাদেশিরা আপনাকে মারার চেষ্টা করছিল। তারপরে বিজিবি বাঁচায় আপনাকে? বিজিবি বাঁচালো। তারপর কোথায় নিয়ে গেল? বুড়িমারি নিয়ে গেল, ওখানে যা কিছু খাওয়াইলো, বিস্কুট ফলমূল কিছু খাওয়াইলো, খোয়া চাটা খাওয়াইলো। ক্যাম্পে আসি ওটা না, তাদের ক্যাম্প থেকে 3টের সময় থানায় নিয়ে গেল। কোন থানা জানেন? হ্যাঁ, হাতিগন্ধা থানা। হাতিগন্ধা থানা নিয়ে গেল। ওই বড়বাবু বললে, ওরা কি কি আলাপ করলে, আমি বড়বাবুকে বললাম, বলে স্যার এরকম আমার নির্দোষী লোককে তুলিয়ে আনলো, 6জন গেছিল, 4জন আমাকে ধরলি এখানে শূন্যের উপরে নিয়ে আসলো। আমার তো জিউটু ওরা কিচ্ছু নাই, শূন্যের উপরে নিয়ে গেল, ধরিয়েছিল। স্যার আমি নির্দোষ লোকের এরকম করে যদি আমাদের ভারতের লোকে টেনে নিয়ে আসি, এইরকম যদি ইয়ে করে, তাহলে কেমন করে আবাদ করবো স্যার? তারপরে থানা দাঁড়া কর, ওরা কি কি বললো, বলিয়ে নাম টাম নিল, নিয়ে টিয়া নাম টাম জিজ্ঞাসা করলে, সব কিছু নাম টাম নিয়ে থানা রাখলো।
মানে কোর্টে তোলার পরে মানে তারপরে কোর্টের থেকে কি আপনাকে জামিন দেওয়া হয়েছে? জামিন দিছে। কালকে কি করে ফিরলেন? কালকে জামিন দিছে। আপনাকে কি বিএসএফ এর হাতে বিজেপি তুলে দিল? ওখানে তোমাকে কি করে অত্যাচার করেছে? না, কোনো অত্যাচার করে না। খাবার দাবার সবকিছু ঠিকঠাক দিয়ে? ঠিক আছে। কেউ মানে এই বুড়ো লোকটাকে ধরিয়েছে বিনা দোষে। ও জেলখানা করে হই চই একদম জেলখানা হই চই ইস, বিনা দোষে লোকটাকে নিয়ে আসলো, বিনা দোষে বুড়ো লোকটাকে নিয়ে আসলো। সবাই বলছিল সবাই জেলখানার 500 লোক জেলখানায় হইচই দেখার জন্য, খালি দেখার জন্য একেবারে ভিড়ে লোক, ভারতের লোক নিয়ে আসলো, কেউ বলে ভালো, কাউ বলে না ওরকম ওয়াইফাই এলে ভালো, কেউ বলে আমাদের বাংলাদেশের লোক অনেকেই মারি ফেলে, গুলি করে মারি ফেলে, বা ধরা পড়লে ডাঙে মারি ফেলে। আবার তো আসলেন, আবার তো আপনার কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে হবে, কতটা আতঙ্কে যাবেন? ইচ্ছে যাওয়ার মনটা চায় না, আর যাব। কাঁটাতারের উপরে কতটা জমি আছে? 4 বিঘা জমি আছে। কিভাবে চাষ করবেন? মনটা যাবে না, মনটা হালত সারা ঘর তো যাইতেই দিব না, জেলখানা দেখার কোনো লোক নেই। বিএসএফ এর পাহারা দিলে মানে কি বিএসএফ এর ভরসা আছে? ভরসা নেই। আমি মনে করছি কার্ড জমা দিছি, আমার যখন তখন নিয়ে যাবে, কেন বাংলাদেশের বিডিওকে যদি চাপ দেয় আমাকে যখন তখন নিয়ে যাবে, কার্ড জমা আছে, আমার ভয় কিসে? কোনো ভয় নেই। তারা আজ যায়, কাল যায়, তরশু যায়, ও কোনো খবরই নেই। উকিল বর্মনের ফিরে আসাতে আপ্লুত তার স্ত্রী শোভা বর্মন এবং ছেলে পরিতোষ বর্মন। স্ত্রী শোভা বর্মন এদিন জানান, যে জমিতে কাঁটাতারের উপরে জমিতে তারা কাজ করতে গিয়েছিলেন সেখানে যাওয়ার ক্ষেত্রে তাদের আতঙ্ক রয়েছে, সুতরাং সেখানে চাষ করতে যাবেন কিনা তা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, এবং এই জমিতে যদি চাষ করতে না যান তাদের সংসার কি করে প্রতিপালন হবে সে বিষয়েও চিন্তিত তারা। অবিলম্বে তাদের ছেলের কোনো কাজের বন্দোবস্ত করে দেবার ওই দিন সরকারের কাছে আবেদন জানান তিনি। উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মন তিনি ভারত সরকারের কাছে অনুরোধ করেন তাদের কাঁটাতারের ওপারে যে জমি রয়েছে তা যাতে ভারত সরকার কিনে নেয় এবং তাদের কোনো পরিবার প্রতিপালিত হওয়ার মতো কোনো ব্যবস্থা যাতে সরকারের পক্ষ থেকে করা হয়, কারণ কাঁটাতারের ওপারে জমিতে কাজ করতে যেতে আতঙ্কে রয়েছেন তারা। চিন্তা যে মা অসুখে পড়েছিলাম, কাউ তো মনে কর সহযোগিতা করলো না। এখন স্বামী এসে আমার খুবই ভালো লাগছে। ভীষণ চিন্তার মধ্যে ছিলাম। পাচ্ছেন আবার ওই আপনাদের জমিতে কাজ করতে কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, পুরো দামে ভয় পাচ্ছি। কি করি যে আবাদ করব, খেতি বাড়ি যাওয়ার মতন আর সাধ্য কুলে না। এখন দাদা দিদিকে বলি দেই আমার মনে কর ওই জমি খেতিটা দাদা দিদি নিয়ে নেও, আমরা লেবার করি খাবো, ওইটুকুই আমার ধন্যবাদ। নাহলে আমার ছেলের ব্যবস্থা করি দেও, আমার পরিবারের ব্যবস্থা করি দেও। কেমন লাগছে আর কতটা চিন্তা ছিল? এটা একটা ভীষণ খুশির ব্যাপার। আমার বাবা 29 দিন যাবত বাড়ি ফিরলো। একটা দুঃখের বিষয় আছে যে আমার বাবাকে বিনা কারণে বিনা অপরাধে জেল কাটতে হলো, বাংলাদেশের জেলে। দুষ্কৃতীরা যেভাবে নিয়ে গেল, আমরা এটা একটা খুবই আতঙ্কে আছি যে আমাদের বেড়াতারের ওই পাশে যেটা জমি আছে সেটাই আমাদের মূল উপার্জন। ঠিক আছে, এখন ওখানে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, যেতে পারবো না আবাদ করতে। এটা জমি যদি ভারত সরকার আমাদের কাছ থেকে কিনে নেয় ন্যায্য মূল্য দিয়ে, আমরা তাহলে খুবই উপকৃত হবো, এটাই বলার চাই। মানে এখন আপনারা ভয় পাচ্ছেন ওপারে যেতে? হ্যাঁ, অবশ্যই ভয় পাবো, যেহেতু বাবাকে এভাবে জেল খাটতে হলো, কালকে আমাদেরও যে হবে এবং জীবন হারাতেও হবে, সেটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আতঙ্ক। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ছুটে যান কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উকিল বর্মনকে শুভেচ্ছা জানান তিনি বলেন, এতদিন উৎকণ্ঠায় ছিলেন তারা, তার ফিরে আসাতে স্বস্তি ফিরল।
থেকে চিন্তায় ছিল, আপনারা এর আগেও এসেছিলেন, এই যে ফিরে এলে উকিল বর্মন বাড়িতে ফিরে এলেন, কি বলবেন? এটা তো একটা আমরা অভিভূত, আপ্লুত, মানে হর্ষিত, আনন্দিত। এটা তো একটা আমরা অভিভূত, আপ্লুত, মানে হর্ষিত, আনন্দিত যে উকিল বর্মন ভারতীয় কৃষক, শীতলকুচির বাসিন্দা, রাজবংশী পরিবারের একজন কৃষক। তিনি বাংলাদেশে দুষ্কৃতিতে অপহৃত হয়ে বাংলাদেশে আটকে ছিলেন দীর্ঘ 29 দিন। এই যে টানা 29 দিন একটা বিভীষিকার মতো কেটেছে এই পরিবারের। গোটা কোচবিহার জেলার মানুষ, বাংলার মানুষ উদ্বিগ্ন ছিল, আমরা ভীষণভাবে উদ্বিগ্ন ছিলাম। পর বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, দরবার করেছি, বিএসএফ আমাদের দেওয়া এই কাজগুলো আমাদের এন্ড থেকে যতটা সম্ভব আমরা করেছি। পত্র পত্রিকা আপনারা সহযোগিতা করেছেন, এই বিষয়টিকে তুলে ধরেছেন এবং একটা ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে বাংলাদেশ সীমান্তেও যে বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে উকিল বর্মন ফিরে আসবেন কিনা, আসলেও যে জটিলতা তৈরি হবে, সেই জটিলতা কবে কাটবে, সেটা নিয়ে ভীষণভাবে আশঙ্কিত ছিলাম। কিন্তু গতকাল রাতে তিনি অবশেষে ফিরে এলেন সমস্ত জটিলতাকে কাটিয়ে। এবং এক্ষেত্রে সকল স্তরের প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, সবটা মিলে উকিল বর্মনের ফিরে আসা, এটা আমাদের কাছে চরম সৌভাগ্যের ব্যাপার এবং আমরা ভীষণ খুশি, আনন্দিত। তবে উকিল বর্মন মহাশয়ের সাথে কথা বলে যেটা মনে হলো, তার ট্রমা কাটেনি, তার মধ্যে একটা আতঙ্কের ছাপ রয়েছে, সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে। পরিবার, পরিজন, এলাকার মানুষ তাকে সেই মানসিক সাপোর্ট দেবে, আমরাও তার পাশে রয়েছি। এইভাবে তিনি উদ্বিগ্নতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আমার স্থির বিশ্বাস প্রশাসনের সার্বিক সহযোগিতায়। এটা তো এই মুহূর্তে শীতলকুচি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল দাস, তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করবো। বিপুল, তুমি সেই বাড়ি থেকে এই মাত্র বের হলে, কি পরিস্থিতি, এলাকার মানুষের কি বক্তব্য, তার পরিবারের কি বক্তব্য, কি পরিবেশ উঠে এলো তোমাদের চোখের সামনে, যদি বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো অমিতদা, তোমাকে জানিয়ে রাখবো যে দেখো 29 দিন পর বর্মন আর এই উকিল বর্মন দেশে ফেরাতে, তার বাড়ি ফেরাতে কিন্তু স্বস্তির হাওয়া তার বাড়িতে, পাশাপাশি খুশি কিন্তু শীতলকুচি থেকে শুরু করে গোটা কোচবিহারবাসীরাই। তোমাকে জানিয়ে রাখবো গত 16 এপ্রিল কাটা তারের ওপারে নিজের কৃষি জমিতে চাষ করতে গিয়েছিলেন উকিল বর্মন। সেই সময় কিন্তু বাংলাদেশিরা অপহরণ করে নিয়ে যায় এই উকিল বর্মনকে। তার বাংলাদেশিদের দাবি ছিল যে একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ, তাকে ছেড়ে দিলেই কিন্তু এই উকিল বর্মনকেও বাংলাদেশিরা ছেড়ে দেবে বলে উকিল বর্মনকে জানিয়েছিল বলে আজ উকিল বর্মন আমাদের জানায়। পরবর্তীতে উকিল বর্মন আজকে আমাদের জানায় যে পরবর্তীতে যে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স আছে বিজিবি, সেই বিজিবি কিন্তু উকিল বর্মনকে সেই নাগরিকদের হাত থেকে উদ্ধার করে এবং বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে আদালতে পেশ করে। এই এতদিন 29 দিনের মধ্যে বেশিরভাগ দিনই কিন্তু তিনি বাংলাদেশের জেলে কাটিয়েছেন বলে আজ জানালেন উকিল বর্মন। পাশাপাশি কাল তিনি কিন্তু জামিনে মুক্ত পান বলেই জানান বাংলাদেশ আদালত থেকে এবং তারপরে কিন্তু বিজিবি তাকে বিএসএফ এর হাতে তুলে দেয় ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে। পরবর্তীতে ফুলবাড়ির যে বিএসএফ আছে, সেই বিএসএফ শীতলকুচিতে প্রাথমিক চিকিৎসার পর পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে কিন্তু গতকাল রাতেই বাড়িতে ফিরিয়ে দেয় এই উকিল বর্মনকে। আর এই উকিল বর্মন ফিরে আসায় স্বস্তি কিন্তু তার পরিবারের, পাশাপাশি শীতলকুচি সহ গোটা কোচবিহারবাসী কিন্তু খুশি। তবুও একটা কথা জানিয়ে রাখবো অমিত দা, তিনি বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে ভারতে আসলেও আতঙ্কের কিন্তু একটা ছাপ তার চোখে মুখে লক্ষ্য করা গেল। এদিন তিনি এবং তার পরিবারের একটাই বক্তব্য, কাঁটাতারের ওপারে রয়েছে তাদের 4 বিঘা জমি, আবার তো তারা যাবেন কাঁটাতারের ওপারে চাষ করতে, তখন ফের তারা অপহরণ হবেন না তো? এ নিয়ে কিন্তু যথেষ্টই আতঙ্কিত। আজ উকিল বর্মনের পরিবার একটা দাবি করেছেন, সেটা হলো যে কাঁটাতারের ওপারে যে 4 বিঘা তাদের কৃষি জমি রয়েছে, সেটা যদি সরকার ন্যায্য মূল্যে অধিগ্রহণ করে তাহলে তারা এই পাশে কোনো কাজকর্ম করে কিন্তু সুখে থাকতে পারবেন বলে দাবি তাদের। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস শীতলকুচি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। অর্থাৎ এটাই উঠে এলো
উকিল বর্মন ফিরে এলেও আতঙ্ক কাটেনি উকিল বর্মন সহ তার পরিবারের। কাঁটাতারের ওপারে 4 বিঘে জমি, এই জমিতে চাষ করেই সংসার প্রতিপালিত হয় তাদের। কিন্তু এই ঘটনার পর, তার অপহৃত হওয়ার ঘটনার পর থেকে কিন্তু আতঙ্ক রয়েছেন উকিল বর্মন সহ তার পরিবারের সদস্যরা। তাই তারা চাইছেন এই জমি অধিগ্রহণ করুক, ন্যায্য মূল্য দিয়ে অধিগ্রহণ করুক ভারত সরকার। আর রাজ্যের সরকারের কাছে উকিল বর্মনের স্ত্রীর আবেদন, তার ছেলের কোনো একটি ব্যবস্থা করুক সরকার। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আতঙ্ক ফিরে এলো, উকিল বর্মন ফিরে এলো, আতঙ্কের পরিবেশ কাটেনি এই পরিবারের। তারা ধন্দে রয়েছেন ওপার জমিতে চাষাবাদ করতে যাবেন কিনা, এই আতঙ্ক কিন্তু এখনো ঘিরে ধরেছে তাদের। অবশ্য স্বস্তি একটাই, ফিরে এসেছেন উকিল বর্মন।